হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ হোলি স্পেশাল ভ্লগ। আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুদেরকে জানাই হ্যাপি হোলি। তোমরা খুব ভালোভাবে সুন্দরভাবে হোলি কাটাও। কিন্তু একটাই রিকোয়েস্ট যে বাইরে যত অ্যানিমালস আছে তাদের গায়ে কিন্তু রং দিও না, কারণ রংটা কী জিনিস ওরা কিন্তু সত্যিই বোঝে না, আর ওদের গায়ে অনেক স্কিন রিয়াকশান হতে পারে, অ্যালার্জিক রিয়াকশান হতে পারে। সুতরাং আর যাই করো কিন্তু ওদের গায়ে কিন্তু রং দিও না। আমাদের নতুন সোসাইটি দেবলোক সোনারসিটিতে আজকে প্রভাত ফেরির অনুষ্ঠান আছে এবং দোল খেলাও আছে। সকাল থেকে একদম দোল খেলা তো স্টার্ট হয়েই গেছে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট্ট ছোট্ট আমাদের সোসাইটির কচি কাচ্চা বাচ্চারা সব একদম ড্রেস করে মেকআপ করে সুন্দরভাবে সকাল সকাল, তখন বাজে মোটামুটি 7:30 মতো, বেরিয়ে পড়েছে। এখানে কি সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভিডিওতে। প্রভাত ফেরির অনুষ্ঠানটা কিন্তু অনেক জায়গাতেই হয়ে থাকে এবং শুনেছি নাকি প্রভাত ফেরিটা হয় কারণ আমাদের চারিপাশে যত রকম খারাপ যা কিছু আছে, যত ইভিলস আছে, সেগুলোকে নাকি সরানোর জন্য এই অনুষ্ঠানটা নাকি হয়। তো এখানে সেটাই হচ্ছে আর কি, আমাদের সোসাইটির মধ্যেই হচ্ছে প্রভাত ফেরির অনুষ্ঠানটা পুরো। আর এখানে তোমরা দেখতে পাবে যে আমাদের যত মা বোনেরা, যত সোসাইটির মধ্যে যারা আছেন, তারা সবাই খুব কম টাইমের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে এখানে কিন্তু সব গান বাজনা সবাই করছে, গান গাইছেন ওনারা। এত সুন্দর লাগছিল দেখতে সকাল সকাল, মানে খুবই ভালো লাগছিল দেখতে এটা। এদিকে তো আমার মিঠি রানীও ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে যে বড় হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। ও দুধের বোতলটা নিজে হাতে ধরে খাচ্ছে, যদিও এটা বেশিক্ষণ না, কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে যে সেটাকে নিয়ে আবার নাড়িয়ে নাড়িয়ে হয়তো নিজের গায়ে দুধটা ফেলছে। তো এইসব দুষ্টুমিগুলো ওর এখন চলতেই থাকে আর কি। কি হলো? খা খা। খেয়ে নাও মা, খাও খাও খাও। খা, খেয়ে নে মা। আমার শাশুড়ি মা খুব সুন্দর মালপোয়া এবং মাটন বানান, তো আজকে ব্রেকফাস্টে আমাদের কিন্তু সেইটাই ছিল। সকালের জলখাবারটা খাওয়ার পরেই আমরা সবাই হোলির জন্য রেডি হয়ে গেছি। মিঠির এটা একদম প্রথম হোলি, তো দেখা যাক ওর কী রিয়াকশান হয়। আমরা এখন নিচে যাব আর দেখব যে বাইরে কি হচ্ছে। বাইরে তো দোল খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেটা আমরা হই হুল্লোড় শুনতেই পাচ্ছি ফ্ল্যাট থেকে। তো চলো যাই, দেখা যাক কি হচ্ছে নিচে, তোমাদেরকেও দেখাবো। এই দে মাম্মা। দূর থেকেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু চরম হোলি খেলা হচ্ছে, মানে ওখানে তো আমার যেতেই রীতিমতো ভয় করছে যে গেলেই হয়তো রং মাখিয়ে দেবে। মানে নানান রকমের কালার্স সব মেখে ভূত হয়ে বসে আছে, আর সামনে আবার রেন ড্যান্সেরও ব্যবস্থা করা হয়েছে। তো সবাই ভিজে ভিজে একদম ডান্স করে, মানে জোরে গান বাজনা চলছে, শুনতেই পাচ্ছ তোমরা। তো এইভাবে কিন্তু এখানে হোলি খেলা চলছে। ওই मेरे अंगराजा
এই এটা তুমি খাও, আমি খেয়ে তারপরে আবার মিঠিকে কে দেখবে যদি এই ঠান্ডাইটার মধ্যে অ্যাকচুয়ালি সিদ্ধি মেশানো ছিল, আর আমরা কেউই ভাবতে পারিনি যে এর পরে আমাদের সাথে কি হতে চলেছে। জোশে এসে পুরো খেয়ে তো নিলাম, কিন্তু এর পরে যা হলো সেটা আর কী যে বলবো। জাস্ট আধ ঘন্টা পরে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, মানে মাথাটার ভেতরে যে কি হচ্ছিল কিছুই আমি না ফিল করলে সেটা আর বোঝা যায় না। পুরোপুরি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, সেই জন্য যে এরকম হতে পারে আমরা ভাবতেই পারিনি জাস্ট। আর ইভেন প্রতীকও পর্যন্ত এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ওর, তো আমরা জাস্ট ভাবতে পারিনি যে এরকম হতে পারে। আমি তো চোখ খুলে তাকিয়ে থাকতে পারছি না, এরকম অবস্থা, আর তাও আবার হাফ গ্লাস খেয়ে। মিঠি রং খেলে দিল। হ্যাঁ, মিঠি রং খেলে নিয়েছে, মিঠি রং খেলেছে মামা। মিঠির ফার্স্ট হোলিতে মিঠি রং মেখে নিয়েছে। মিঠির এটা ফার্স্ট হোলি, তো বেশিক্ষণ আমরা নিজের জন্য থাকলাম না, বাইরে বিশাল ভাবে ডেঞ্জারাস ভাবে রং খেলা হচ্ছে, তো হয়তো এই জন্য আমরা চলে এলাম যে যদি ধরে মাখিয়ে না দেয়, কারণ মিঠি আছে সাথে, তো সেই জন্য অল্প একটু আবির টাবির মেখে আমরা এই চলে আসছি, আবার উঠে আসছি রুমে। মিঠিকে এবার গিয়ে চান করাবো। আমরা তো একবার সকালবেলা স্নান করেও নিয়েছি, দিয়ে এখন আবার করতে হবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা। সব মুরগি নেব যা অবস্থা হয়েছিল আমাদের একটু আগে, সে আর বলার মতো নেই। এখন
বাজে 6:30 মতো। আমরা জাস্ট একটু আগেই আমাদের মানে ওই যে হ্যালুসিনেশনের মতো একটা মানে মাথা ঘোরা যে ব্যাপারটা হচ্ছিল সেইটা একটু আগেই আমাদের ঠিক হয়েছে। মানে খেয়ে যে আমাদের কি অবস্থা হয়েছিল, আমরা রীতিমতো চিন্তায় পড়ে গেছিলাম যে মিঠি একা আছে, মিঠি যদি কোনোভাবে যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে কি হবে। আমাদের দুজনেরই মানে কেমন একটা করছিল শরীরটা, মাথা মাথা পুরো ঘুরছিল। যাই হোক একটু আগেই ঠিক হয়েছে মোটামুটি। আর মিঠিও দুপুর থেকে আমাদের কাউকে শুতেও দেয়নি, তো ওটাই গিয়েছিল যে চোখটা যদি লেগে যায় বলে। আর প্রতীক তো বলেইছে যে আজকে আমি ঘুমোবোই না, ওর মানে চোখ বন্ধই করলে চলবে না আজকে, আমাদের এমন অবস্থা হয়েছিল কিছুক্ষণ আগে। সন্ধেবেলা শরীরটা অনেকটাই ঠিক হয়ে গেছিলো, আর তারপরে আমরা দুজনেই বসে এই ফিল্মটাও দেখে নিলাম। আজকে এই ব্লগটাতে আমি একটা কোয়েশ্চেন ছেড়ে যাচ্ছি, বলো তো বন্ধুরা আমরা কী ফিল্ম দেখছিলাম? মনে তো হচ্ছে যে তোমরা ধরেই ফেলেছো এই সিনটা দেখে যে আমরা কী ফিল্ম দেখছিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফিল্মের নামটা আমাকে জানিও, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করব যে ঠিক হলো না ভুল। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, খুব শিগগিরই আসবো নেক্সট ব্লগটা নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই।